যে আপনি কেমন দেখছেন, কেমন পরিবেশ দেখছেন, সব মিলিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, বশিরউদ্দিন আমাদের অনেক সবচেয়ে বড় একটা কেন্দ্র এবং মানুষের স্বতঃস্ফূর্ত ঢল দেখা যাচ্ছে 10টা-11টার দিক থেকেই। তো সব মানুষ যেন ভোট দিতে আসতে পারে এবং এই যে উৎসবমুখর পরিবেশটাতে যেন বজায় থাকে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ বিজয় দেখা হবে। আপনার এই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই পর্যন্ত চোখে পড়েছে কি? কাস্টিং স্লো, অনেক স্লো কিছু জায়গায়। তো ওই জিনিসগুলো ফাস্টার করা দরকার। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, প্রিজাইডিং অফিসার যারা আছে তাদেরকে জানাচ্ছি, কারণ ওই স্লো হলে মানুষগুলো যে অপেক্ষা করে যাচ্ছে এটাতে 2-3 ঘন্টা দাঁড়িয়ে আছে তারা, এর পরবর্তী সময় আরও কতক্ষণ লাগবে এটা আমরা এইটা চাই না, হয়রানিটা তাদের হোক। আপা, আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে গতকাল রাত থেকে আমরা বিভিন্ন ধরনের আসলে গুজব আমরা দেখেছি যে গুজব আমরা একটু যদি বলতেন যে গুজব ছিল না তো, দ্যাট ওয়াজ ফ্যাক্ট, যে কেন্দ্রে গিয়ে অন্য দলের লোকজন প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করেছে, মানুষের সাথে কথা বলতে গিয়েছে, দ্যাট ওয়াজ ফ্যাক্ট, দ্যাট রিয়েল ওয়ান, যেগুলো আপনারা নিউজে দেখেছেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার যেখানে মোহাম্মদপুর কেন্দ্রে ভোট দিয়েছে, একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, তিনি যেমনটি বলেছেন যে এই যে গত রাতে আসলে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে আর সেগুলো গুজব বলে তিনি আসলে উড়িয়ে দিয়েছেন। আপনি কি বলবেন? ওগুলোকে ফ্যাক্ট চেক করতে বলেন, ফ্যাক্ট চেক করলেই তো দ্যাট ওয়াজ ট্রু। একটু আমি যদি কথা বলতে চাই যে দাঁড়িপাল্লা যে প্রার্থী রয়েছেন তার সাথে কথা তিনি একটু যদি বলতেন যে কেমন পরিবেশ দেখছেন, কি বলবেন? ওভারঅল এখন পর্যন্ত শান্তিপূর্ণ, স্মুথ হচ্ছে। কিন্তু এখন আমরা যে কেন্দ্রে আছি এটা হচ্ছে বশিরউদ্দিন। এখানে নিয়ম ছিল কেন্দ্রের 400 গজের ভিতরে কেউ থাকতে পারবে না। তাকিয়ে দেখেন, সেই নিয়মটি ওপেনলি ভায়োলেট হচ্ছে। দলীয় লোকরা মাঠে ঘিরে ফেলেছে। এটা হয় পুলিশের কাছে বলা হয়েছে, ওনারা বলছে আমরা এটা অবশ্যই এখনই আমরা প্রিজাইডিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারকে এখন নোটিফাই করবো। অবিলম্বে যদি ব্যবস্থা না করেন আমরা মিলিটারিকে নোটিফাই করবো, মিডিয়াতে বলবো। এটা ভায়োলেশন হচ্ছে, এটা অবশ্যই এটা বন্ধ হওয়া দরকার। কোনো ধরনের কারচুপি বা কি? আমরা এখন পর্যন্ত সেরকম বড় ধরনের কোনো আমরা কারচুপি দেখিনি। ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুরুষদের চিন্তায় মহিলার উপস্থিতি অনেক বেশি এবং আশাবাদী একটি উৎসবমুখর পরিবেশেই ভোট গণনা শেষ এবং ফলাফল ঘোষণা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো যে গতকাল রাত থেকে আসলে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা কিছুক্ষণ আগে ধানের শীষ প্রতীকের প্রার্থী এখানে ঢুকেছেন আপনার কয়েক মিনিট আগে, তাকে প্রশ্ন রেখেছেন, তিনি বলেছেন যে এগুলো সত্যিই ঘটেছে এবং একটি দল, তিনি ইঙ্গিত করে বলেছেন যে একটি দল এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনি কি বলবেন? আমি বলবো যে যারা বুঝতে পারছে যে জনসমর্থন তাদের থেকে সরে যাচ্ছে, এই আতঙ্ক থেকে তারা বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ অনেক বেশি রাজনৈতিক সচেতন, তারা অনেক বিচক্ষণ। এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কাউকে বিভ্রান্ত করা সম্ভব হবে না। জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আর আপনাদের গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান, কোনো ফেসবুক পোস্ট, কোনো কয়েকজনের একক দাবির ভিত্তিতে আপনারা নিউজ করবেন না। আপনার সরেজমিনে যে সাক্ষী যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে তারপর নিউজ করবেন। যদি ভিত্তিহীন ক্লেইমের উপর আপনি নিউজ করেন, বিভ্রান্তি ছড়ায়। ধন্যবাদ। প্রোপাগান্ডাগুলো বা গুজব, আপনি যেটাকে গুজব বলছেন, সেগুলো আসলে কারা ছড়াচ্ছে? আপনি কি যারা বুঝতে পারছে যে জনগণ তাদের সাথে নেই, যারা বুঝতে পারছে যে গণজোয়ার তাদের বিপরীতে, যারা বুঝতে পারছে তাদের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে, তারাই এগুলো করছে। ধন্যবাদ। ধন্যবাদ। জয়ের বিষয়ে যদি আচরণবিধি মেনে চলা হয়, যদি আইন শৃঙ্খলা ঠিক থাকে, যদি গণনা এবং ঘোষণার সময় বিধি উপকূলভাবে ফলো করা হয়, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ।